আমিও বাড়িতে বানিয়ে ফেললাম ফেসবুকের এই ভাইরাল আইটেমটা। কদিন ধরে ফেসবুকে এই জিনিসটা খুব ঘোরাঘুরি করছে, তো আজ ভাবলাম একটু বানিয়েই নিই। চেষ্টা করলাম কিছুটা করতে, জানি না, যেহেতু ফার্স্ট টাইম করলাম তো ওই জন্য আর মানে শুরু থেকে ভিডিও করার মতো ইয়ে ছিল না। ভাবলাম যতটা নিজে করতে পারি আগে দেখি, ট্রাই করে, যদি হয় নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করব। এটা না কড়াইশুঁটি দিয়ে বানানো, তো রেসিপিটা সেরকমভাবে তো দেখাতে পারছি না, কিন্তু তোমাদের বলছি। কড়াইশুঁটি আর একটু আলু, মানে 250 ছোলা কড়াইশুঁটি, তার সাথে দুটো আলু দিয়ে ভালো করে আগে আলুটা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিয়ে তারপরে লাস্টে নামানোর আগে কড়াইশুঁটিগুলো ওই গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দিয়ে 5 মিনিট পরে জলটা পুরো গেলে নিয়ে, আলুটা তো আলাদাভাবে যেহেতু সেদ্ধ করা আছে ওই জন্য কিছু করতে হবে না। আর কড়াইশুঁটিটাকে নিয়ে তার সাথে একটু কাঁচা লঙ্কা, নুন, একটু গোটা জিরে, আর যদি টেস্টের জন্য বলে একটু আদাও দিতে পারো, আমি দিইনি, আর তার সাথে কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপরে একটা বাটির মধ্যে যে আলুটা সেদ্ধ করে রাখা ছিল ওই আলুটা ছুলে নিয়ে ভালো করে চটকে নিতে হবে। আর এই যে কড়াইশুঁটির যে পেস্টটা করা হয়েছিল সেই পেস্টটা হচ্ছে গিয়ে ওই একসাথে মিশিয়ে নিতে হবে। এবার তার মধ্যে অল্প অল্প করে একটুখানি খাওয়ার সোডা আর একটু অ্যারারুট দিতে হবে। দিয়ে মোটামুটি একটুখানি নরম নরমই আসবে। তারপরে কড়াইতে তেল গরম করে নিয়ে ওগুলোকে আস্তে আস্তে করে তুলে দিতে হবে। টোটালটাই কড়াইতে দিয়ে কিছুক্ষণ ভালো মতো করে নেড়ে নিতে হবে। একটা টাইম পরে যখন বুঝবে যে এটা একটুখানি শক্ত হয়ে আসছে, নরম ভাবটা কেটে যাচ্ছে, তো তখন এর মধ্যে এই যে সাদা তিল দিতে হবে। সাদা তিল একটু দিয়ে এরপরে ভালো মতো নেড়ে চেড়ে একটা থালাতে অল্প তেল মাখিয়ে এটাকে এক জায়গায় রেখে দিতে হবে। এরপরে হাতে একটু তেল নিয়ে ওটাকে ভালো করে একটা শেপ, যে যেরকম চাও, আমি যেমন এরকম চৌকো চৌকো শেপ দিয়েছি, কেউ ডায়মন্ড শেপও দিতে পারো, বা যে যেরকম করবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে 5-7 মিনিট রাখার পরে এবার ছুরিতে একটু তেল লাগিয়ে নিয়ে ওটা আস্তে আস্তে কেটে কেটে একটু শেপ করে নেবে। হয়ে গেল, এটা এক সাইডে রেখে দিলে। এরপরে কড়াইতে আবারও একটু বেশি করে একটু তেল গরম করে নিতে হবে। নিয়ে তারপরে এগুলো এখন ভাজার পালা। জানি না প্রথমবার করেছি কেমন হয়েছে, দেখা যাক কতদূর কী হয়। এখানে এবার তেল গরম হয়ে গেছে, এরপরে এগুলোকে আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো। এগুলো ডিপ ফ্রিজে স্টোর করেও রাখতে পারো, শুনেছি নাকি মোটামুটি সপ্তাহখানেক থাকবে। তো মনে হয় 1-2 দিনের মধ্যে খেয়ে নেওয়াটা ভালো। জানি না, আমি রেখে দেখবো, তারপরের বার আমি বলবো কীরকম থাকছে। এগুলো আস্তে আস্তে করে এর মধ্যে ছেড়ে দিতে হবে। তারপরে ফাঁকা তেলে ভালো করে ভেজে নেবে। কেউ চাইলে সস দিয়েও খেতে পারো, বা বাচ্চাদেরকে নিরামিষ দিয়েও দিতে পারো, ভালো লাগবে। গ্যাসটা বেশি বাড়াবে না, তেলটা তো গরমই আছে, তো গ্যাস এটা দেবে যখন, তো গ্যাসটাকে কমিয়ে দেবে। এই কিছুটা ঢোকার মতো হচ্ছে, তো দেখা যাক ফেসবুকের ভাইরাল জিনিসটা যদি বাড়িতে একবার একটু ট্রাই করা যায়। যেহেতু কড়াইশুঁটির পরিমাণটা ঘরে অনেকটাই আছে, তাই জন্যই সাহস করে করতে যাবো। মোটামুটি এটা হয়ে এসেছে, এবার একটা একটা করে তুলে নেব। আওয়াজটা কিন্তু দারুণ হচ্ছে, জানি না খেতে কিরকম হবে। চলো এইভাবে আলুগুলো তুলে দিই। স্পেশাল জিনিসটা এটা, এটা সবার প্রিয় ধনেপাতার চাটনি। ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে দেবো, একটু পরিমাণ মতো নুন, এর সাথে একটা জিনিস দেবো। কী দেবো? এই দেখো, একটু টমেটো পুড়িয়ে নিয়েছি, একটু রসুন পুড়িয়ে নিয়েছি, তো এইটা এর মধ্যে দিয়ে দেবো। এরপরে দেবো এখানে চিনি, একদম সামান্য, জাস্ট টেস্টে। তার সাথে দেবো কাঁচা লঙ্কা। এরপরে এটাকে পেস্ট করে নেবো। রেডি ধনেপাতার চাটনি।
দারুণ হয়েছে টেস্টটা। চলো এরপরে খাবার পালা। রেডি, চলো এবার খাওয়ার পালা। সন্ধেবেলা স্ন্যাক্স আইটেম হিসেবে বেশ ভালোই যায়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।